সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শতাবগঞ্জ রবিল টিভি। আজকে আমরা বিশাল এক খামারে আসছি। সদ্য বড় ভাই আমার, আর ওনারা এই খামার প্রায় 2 বছর ধরে উনি এখানে লালন পালন করতেছে গরু। আর 2 বছরের জন্য যে সামনে যে দেশের প্রেক্ষাপটের জন্য এখন ওনার একটু লস আইটেম, আর এর মধ্যে উনি গরুটা বিক্রি করে দিল দর্শক। যে সামনে বাজার যেহেতু খারাপ হচ্ছে, আর উনি এই বিক্রি করার পরে আবার নতুন বাজার কিনবে গরু, সেটাই ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। এখানে অনেক গরু ছিল, সেটাও বিস্তারিত ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। আর শতাবগঞ্জ এগ্রোর সাথেই থাকবেন আপনারা। গাভী এবং সার সব ধরনের গরু আমার চ্যানেলে পাবেন। শতাবগঞ্জ রবিউল টিভিতে পাবেন, শতাবগঞ্জ এগ্রোর সাথে পাবেন, RS ভিলেজে পাবেন। এই 3টা চ্যানেল আমার এসে চলে। আর আপনারা এই চ্যানেলগুলো সবসময় সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সাথে থাকবেন। আমি সদ্য গর্বের সাথে 2টা কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনি তো এর আগে কী করতেন ভাই? এর আগে আমি স্টক বিজনেস করছি, এর আগে ঢাকায় বিজনেস করছি। আচ্ছা আচ্ছা। তো আপনি এই যে গরুর খামার, এই গরুর খামার করতে আসার যে আপনার যে মনের সাহস, এত বড় খামার করতেছেন, এটা কেন হইল আপনার? প্রত্যেকটা যুবকেরই ইচ্ছা থাকে যে এরকম আমি গরু পালবো, স্বপ্ন। হ্যাঁ, জি জি। খামার করবো। আচ্ছা। ম্যাক্সিমাম ছেলেপেলেদের স্বপ্নগুলো এটাই থাকে যে কোনো এক সময় অথবা বিজনেস করার পরেও মানে শেষ সময় আসলেও যেন গরু পালি বা এই পুকুর থাকবে প্রজেক্ট করবে। তারা স্বপ্ন, নিজের স্বপ্ন সম্পূর্ণ হওয়ার মতো একটা খামারি, প্রতিষ্ঠিত সাফল্য খামারি। ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, উনি যেন সাফল্য একটা বিজনেসম্যান, বড় একটা বিগ সাইজের খামারি হইতে পারে, টপ 10 কি বলেন ভাই? আমরা তো দোয়া করবো, ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবো। ভাইয়ের সাথে হাঁটে হাঁটে যেহেতু আমরা একটা গরুগুলো দেখবো না, এখানে সেট ফাঁকা, এই সেটটা ফাঁকা হওয়ার কারণে যে দেখতেছেন এখানে পায়খানা করছে গরু, কিন্তু ওনারা সব বিক্রি করে ওই যে ট্রাকে লোড আর হচ্ছে আমরা এখন। আসতাম, আজকে বেলা শেষ, আমরা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, সব গরুগুলো আমরা দেখতে পাইতাম। তা আমার শ্রদ্ধা বড় ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন যে আপনার ভাই এই যে ফেডারিং করলেন বা এই গরুগুলো আপনি কতদিন ঢুকাইছিলেন? এগুলো আমার 5 মাস ধরে আছে। 5 মাস ধরে লালন পালন করতেছেন। আচ্ছা, অনেকে বলে যে ভাই 3 মাস 4 মাস করে আমরা গরু লালন পালন করি। আপনি যেমন 5 মাস লালন পালন করলেন, এটার প্রফিটটা বেশি না কম হইলো আপনার বলুন তো? আসলে 5 মাস রাখছি দেখে আমার লস। 5 মাস রাখছেন বিদায় লস। আর ষাঁড় গরুর ক্ষেত্রে একটু সময় বেশি লাগে, যদি বেশি গাভী হইতো তাহলে 3 মাসে হয়ে যেত। 3 মাসে। আমি নিজে এটা করে দেখছি। আচ্ছা, এবং আচ্ছা। ওটাতেই লাভ বেশি এবং গ্যারান্টি সহকারে লাভ। ওইটা? পার গরু প্রতি সর্বনিম্ন হলো 10,000 টাকা থাকে। মানে অল্প পুঁজিতে ওটা একটা প্রফিট ভালো আসে। আর ষাঁড় গরুতে হয়ে যায় কেমন, দেখা গেছে আমি এটা 4 মাসের সময় আমি টার্গেট নিয়েছিলাম যে এটা বিক্রি করে দেবো, বা 3.5 মাসের সময়। জি জি। সে সময় আমি বাজার পাই নাই, এরপরে তো দেশে আন্দোলন, এরপরে তো বন্যা, এখন তো গরুর মাংসের দামই কম। কম কম। আমি এই জন্য কম দামে বিক্রি করে দিলাম। মানে কম দামে মানে বিক্রি করে আবার নতুন করে কিনে? মানে আমার হিসেবে অবশ্যই কম, যেহেতু আমার এই এক সেটেই আমার প্রায় 10 লাখ প্লাস লস আসতেছে। এই সেটাই আপনার বর্তমান 10 লাখের উপর লস। কারণ দর্শক, উনি এই যে বাজারটা লস হইতো না, মাংস ছিল 700 টাকার উপরে, হ্যাঁ। এখন উনি মাংস যেই রেটে বিক্রি করছে মনে হয় 600 টাকার নিচে বা 600 টাকার মধ্যে থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই না ভাই? আমার পার পিস গরুতে যদি 100 টাকা লস হয় তাহলে 4000 টাকা মনেই কম। হ্যাঁ, তাহলে আপনি দেখেন এখানে অনেক গরু দর্শক, বিশাল খামার কিন্তু অনেক গরু। ভাই আমি বলি কিছুটা, যে ভাই যে বললো হাড্ডিসার গরু যেটা বকনা বা গাবি আমরা বলি, এটার প্রফিটটা বেশি কেন? একটা গাবি ধরেন, এই 7টা দিয়ে আমি উদাহরণ দিই, এই 7টা কিনতে গেলে মিনিমাম 1,20,000 টাকা, এক্সাম্পল দিই, 1,20,000 টাকা দিয়ে 2টা হাড্ডিসার গরু পাওয়া যায়। হ্যাঁ। তাই না ভাই? 2টা কেন 3টা পাওয়া যায়। 3টা পাওয়া যায়। একটা হাড্ডি সারের দাম কত? বেশি থেকে বেশি 40-45 আমি কিনলে 35 থেকে 36, এটাই আমার লিমিট। যদি দেশি সার, দেশি হাড্ডি গরু কিনি, এই লিমিটে রাখি, তো দেখা গেছে যে 3টা ইয়া হবে, 3টা গাভী। 3টা গাভী হোক। তো এখন আপনার যে ধারণা, যদি কারা ধরেন 5 লক্ষ টাকা কেউ ইনভেস্ট করে, ধরেন আমি একটা গরিব ছেলে, কাজ কাম করতে পারি না, একটা চাকরি নিতে পারি না, যদি 5 লাখ টাকা দিয়ে আমি ইনভেস্ট করি, তাহলে আমি সাফল্য কীভাবে হবে একটা দর্শকদের? এখানে যদি আপনি যদি নিজে শ্রম দেন, জি। দেখা গেছে 5 লাখ টাকা দিয়ে আপনার সেটের পিছনে কিছুটা খরচ যাবে প্রথম অবস্থায়। আমি বলবো যে সেট খুব অল্প খরচে সেটটা যেন তৈরি করে। আর দ্বিতীয়ত হচ্ছে যে যেই টাকা আছে এটাতে করে ওই হার্ড ডিসারগুলো প্রথমে 10টা নিল, 10টা নেওয়ার পরে নিজে ওটাতে শ্রম দেওয়ার পরে এরপরে দেখুক যে সে যে খাবার বা যে রুলসগুলো ফলো করতেছে, সেই রুলসগুলোতে তার ওই গরুটা ফ্যাটেনিং বা মোটা তাজা হচ্ছে কিনা, এরপরে কতটুকু খরচ যেতেছে, তাহলে সে ফলাফল নিজেই পাবে। আর এই যে ভাই, সেটা প্রচুর গরু, কিন্তু উনি যে ফেডারিংয়ের অভিজ্ঞতা ওনার অনেক বেশি, অনেক, তাহলে এত সুন্দর সুন্দর গরু কিনতে হতে না। দেখেন এটা যে গরু কিনছে উনি, গরু দেখতে ছোট, এটা এখানকারই বাচ্চা, এখানকার জন্ম হয়েছে যে। মানে এটা ওর মালিক নিয়েছিলাম 30,000 টাকা দিয়ে, মাত্র 30,000। এবং আনার পরে দেখি যে ওটা প্রেগনেন্ট ছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে 7 মাসের ছিল।
যে মানে হাড্ডি গরুগুলো কেনার সময় হয় কি যারা বিক্রি করা বুঝতে পারে না যে এটা প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট থাকলে ডবল টাকা লাভ হয়। আমার প্রথমবারেই আমি 9টা প্রেগনেন্ট গরু পাইছিলাম ফ্রি। 9টা ফ্রিতে। সব কটারই বাচ্চা। তো এটা হচ্ছে এটার নাম হচ্ছে কুরবানি। কুরবানির সময় এটা হচ্ছে এটা শাস্ত্রীয় ভাই এই গরুটা সুন্দর একটা গেটাপের গরুর নাম রাখছে কুরবান ভাই। এটা বিক্রি করবেন ভাই? সব বিক্রি হয়ে সব বিক্রি করে দিচ্ছে। দর্শক সব উনি বিক্রি করেছে, অন্য অন্য চ্যানেলে ভিডিও দিচ্ছে। আর আমরা দেখার জন্য আসছি, আমার এক ভাই আসছে, ভাই ওনার থাকে আপনার লন্ডনে। তা আমার শখ, ওনার শখ যে ভাই খামারে আসবে, ভাইকে অনেক ভালো লাগছে, ভিডিওতে দেখছে এবং কথা বলছে। তার জন্য আমরা আসতে উনি কিনতে চাইছিল কয়েকটা বড় বড় সার গরু, তো রেজেগে নাই মনে হয়, আগে বিক্রি হয়ে গেছে। আর দেখেন আপনারা দর্শক যারা নতুন খামার করতে চাচ্ছেন, কীভাবে খামার করলে আপনারা ডেভেলপ হবে। ভাই এখন সফল খামারি, আর যেগুলো গরু উনি লালন পালন করছে অনেক শুরু থেকে একবারে বড় বড় গরু কীভাবে উনি তৈরি করছে সেটাও আপনাদের কিছুটা আংশিক তুলে ধরলাম। আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ভাইয়ের এখানে আসবো। কি ভাই আসবো না? হ্যাঁ অবশ্যই। ভাই দাওয়াত দিচ্ছে আমাদেরকে। যখন নতুন আপনাদের গরু দাওয়াত তখন থাকলে আপনারা শিখার অনেক কিছু আছে ভাই। আপনারা নতুন যারা খামারি ভাইয়ের কাছ থেকে আসবেন, আসে শিখবেন, জানবেন। জানতে গেলে শেষ নাই, শিখতে গেলে শেষ নাই। আমার পক্ষ থেকে আমি কোনো কিছুই লুকাই না। না ঠিক আছে ভাই, কারণ আপনার দ্বারা যদি একটা লোক উপকৃত হয়, সে কিয়ামত পর্যন্ত আপনি ও যতদিন দুনিয়াতে বাঁচে থাকবেন, তাও আপনার জন্য দোয়া করি যে অমুক জায়গায় যায় আমি এই ডেভেলপটা হয়েছি। নাহলে যদি এখন যদি আমি একটা লোককে খারাপ বুদ্ধি দিই, আমার দ্বারা যদি 10 লাখ টাকা লস হয়, ও কিন্তু বদয়া দেবে যে রবিল ভাই আমাকে এই খারাপ বুদ্ধিটা ধরে আমি এই লস খেয়েছি। আর যদি ভালো বুদ্ধি পরামর্শ দিতাম, তাহলে আমাকে অবশ্যই ভালো বুদ্ধি দিত। তাই আমি দর্শক আপনাদেরকে বলতে চাই, আপনারা যেখানে যে কোনো জায়গায় ভালো লোকের কাছে যাবেন, ভালো লোকের কাছে পরামর্শ করবেন এবং ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন এবং ভালো মনের গরুর কেনার চেষ্টা করবেন। আর বেশি কিছু বলবো না, সময় অনেক কম, সম্পূর্ণ সময়ের মধ্যে আমি আপনাদেরকে জানাচ্ছি ভাইয়ের খামারের দাওয়াত। আর ভাইয়ের নামটা বলেন তো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমার নাম রবিউল ইসলাম। জি, আমরা তো মিটা হয়ে গেলাম তাহলে। তো আমরা মিটা হয়ে গেছি। আর ভাইয়ের খামারের নাম হচ্ছে, ভাইয়ের নাম মা বাবা এগ্রো ফার্ম। মা বাবা তো জান্নাত, আর জান্নাত মা বাবার নিচে আমাদের ব্যস্ত। এই জান্নাতের নামেই আমরা, আমার বড় ভাই খামার জান্নাত ডেয়ারি ফার্মের মতোই একটা খামার উনি মা বাবার এগ্রো ফার্ম দিচ্ছে। আর আল্লাহ যেন ওনার নেক হায়াত দান করে এবং ওনার আশা পূরণ করে। এখন সকল খামারই হয়, বয়স বেশি না, আমাদের মতো বয়স, হালকা বয়স আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। শ্বেতাগঞ্জ এগ্রোর সাথে থাকবেন, শ্বেতাগঞ্জ রবিউল টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। সকালে যেগুলো গরু ছিল না, আমার